Hi everyone, Welcome to our YouTube channel. Bong Paglami with Rontu and Biltu. তো গতকালকে আমরা হতভাগা পাল ইনস্টিটিউশনের পার্ট 1 আপলোড করেছিলাম। তো আজকে আমরা হতভাগা পাল ইনস্টিটিউশনের সেকেন্ড পার্ট আপলোড করব। তো ফার্স্ট পার্টে আমরা আলোচনা করেছিলাম যে স্কুলের যে সমস্ত সম্পত্তি যেমন জানলা, দরজা, গ্রিল, পাখা সমস্ত বাজেয়াপ্ত হয়ে গেছে আস্তে আস্তে। তো আজকে সমস্ত কিছু বেচে দেওয়ার পরে এবার এখন তো নিঃস্ব হয়ে গেছে। এদিকে তো স্টুডেন্ট নেই। হ্যাঁ, তো নতুন কোনো ইনকামের রাস্তা দেখতে পাচ্ছে না কেউ। তো নতুন ভাবে আইডিয়া বার করেছে এরা ভাতের হোটেল খুলবে। হ্যাঁ, ওপর তলাটা যেটা আছে সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, হ্যাঁ, ওখানে ভাতের হোটেল খোলার কথা ভাবা হয়েছে। কিন্তু ওখানে ভাতের হোটেল কতদিন চলবে? কারণ ওখানে না আছে পাখা, না আছে দরজা, কিছুই নেই। না আছে জানলা। গরমের লোক খাবে কি করে? মোটামুটি এই প্রকল্পটা 7 দিন মতো আমাদের এক্সটেন্ড করেছিল। তো তারপরে আস্তে 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 লোক কমে যাচ্ছে। ক্যান্টিনে কাজ করতো তারাও ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। রান্না করতে পারবো না, গ্যাস দেবে না। হ্যাঁ, গ্যাসও নেই। একটা জায়গায় রান্না করতে হবে, অত লোকের রান্না কাজা কি করে করবে? হ্যাঁ, কিন্তু স্যারেদের তো লোভ যাবে না, কারণ ওরা তো নিজের ট্যাক্স থেকে 1 পয়সা খরচা করবে না। তো পরবর্তী চিন্তা ভাবনা করছে যে আমাদের স্কুলের ঠিক অপোজিটে একটা বালিগোলা আছে। থেকে একটু এগিয়ে গেলে জাস্ট একটুখানি 2-3 পা এগিয়ে গেলে একটা কয়লার দোকান আছে। ঠিক আছে, প্রথম চোখে পড়েছে বালিগোলার দিকে, প্রথম নজর স্কুলের উল্টো দিকে, যে ওখান থেকে আমরা এক মুঠা করে বালি যদি সরিয়ে এনে মোটামুটি 5-6 কিলো করে বালি হবে। 5-6 কিলো করে বালি হবে, যেটা বেচে আমাদের ভালোভাবে সবকিছু চলে যাবে। স্কুলে আসবো, সেই গাড়ি ভাড়া, তারপরে খাওয়া দাওয়া চলে যাবে। কিন্তু লোভ মানুষকে কোথায় নিয়ে যায়? 1 মুঠো করে বালি হচ্ছিল না, 5-6 কিলো করে বালি বিক্রি করছে না, আরো বেশি চাই। কি করলো? এবার রাত্রির বেলা লরি বুক করেছে, একটা লরি বুক করেছে, মাস্ক পরে মাথায় গামছা বেঁধে। হ্যাঁ, তারপরে রাত্রিবেলা কাজ শুরু করলো। লরি বাড়ি চুরি হচ্ছে। এইবার ঠিক আমাদের পাশেই, মানে আমাদের স্কুল থেকে একটুখানি পাশেই একটা ছিল কয়লার মানে দোকান কিলো দরে কয়লা বিক্রি হয়। বলছে শুধু বালি বেচে এই টাকাতে এতগুলো টিচারদের কি করে চলবে? কয়লার ওপরেও চোখ পড়েছে। কি করেছে? কয়লাও নেওয়া শুরু করেছে। ব্যাস নাম নিতে লোকের, মানে যারা ওখানের মালিক, কি হলো দিনকে দিন এরকম কয়লা কমে যাচ্ছে, বালি এত কমে যাচ্ছে। এইবার পুলিশ ধরতে পেরেছে। মানে এইবার পুলিশদের মানে হাত ধরে চলে গেছে। এতদিন ধরে ধরতে পারেনি। তারপরে সরকার প্রপার্টি এদিক সরাতো। হ্যাঁ, অসুবিধা নেই। এইবার তো পাবলিক প্রপার্টিতে হাত দিয়েছে, মানে সরকারি প্রপার্টিতে হাত দিয়েছে। হ্যাঁ, কয়লা বালিগুলা থেকে বালি, কয়লা। এইবার পুলিশের হেফাজতে পড়েছে। এইবারে পুলিশ প্রত্যেক জনকে অ্যারেস্ট করে নিয়েছে। পুরো স্কুল সিল করে দিয়েছে, সবাইকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে। সবাই অ্যারেস্ট, মানে কেউ ছাড় নেই, ম্যাডাম থেকে টিচার থেকে সবাই অ্যারেস্ট। মোটামুটি 5 বছরের কারাদণ্ড করে 1 দিন ছাড়া পেয়েছে। যখন খারাপ হয়েছে তখন ওদের অবস্থা খুব খারাপ। এত বড় বড় দাড়ি, হাতে বড় বড় নোখ, এরকম যেন বনে জঙ্গল থেকে উঠেছে এরকম অবস্থা। কিন্তু স্বভাব তো যাবে না মানুষের। ঠিক আছে, স্কুল সিল করে দিয়েছে, কোথায় বসবে সেটাও কোনো জায়গা নেই। সে আবার প্ল্যান করছে আরো কি করা যায়, সেই ভাবনা রয়েছে। এইবার আমরা যারা শিবপুর অঞ্চলে থাকেন জানতে পারবেন, কৌশালীর উল্টো দিকে একটা খাটাল আছে। কিচেন সেন্টারের উল্টো দিকে একটা খাটাল আছে, সব আছে। হ্যাঁ, ওইখানে চোখ পড়েছে। এবারে রাত্রিবেলা একটা করে গরু আমরা গাড়ি করে সরিয়ে চড়া বস্তিতে বেচতে যাবো। সকালবেলা একজন আমাদের শিক্ষকদের মধ্যে একজন গোয়াল আছে যে, হ্যাঁ, ওই খাটালের লোকে, হ্যাঁ, সেখানে যে খাটালের মালিক অনেক গোয়ালা কাজ করছেন, অত জানে না, মুখ চেনে না। হ্যাঁ, জিজ্ঞেস করে বলেছে যে আমি রাতে চড়িয়ে নিয়ে আসছি। বলে ঠিক আছে চড়িয়ে নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে চলে আসবে। হ্যাঁ, মালিক বলে সেই চড়ানোর নাম করে বেরিয়ে টোটোতে তুলে নিয়ে পালিয়েছে। সোজা চলে গেছে চড়া বস্তিতে গরুটাকে বেচতে। তো এই করে
আবার মোটামুটি একটা গরুর তো মোটামুটি লাখখানেক টাকা দাম। লাখ টাকা না, লাখখানেক টাকা না, তাহলে কত হবে? 25-30 হাজার টাকা দাম। না, ওইগুলো তো বড় গরু, বিশাল বড় বড় গরু। লাখ টাকা দাম। লাখখানেক টাকা দাম মোটামুটি। আবার সেই প্রকল্পনা শুরু করে আবার গরু বেড়া চলেছে। মানে আবার এবার এখন পুলিশের থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ। এখন কারেন্ট সিচুয়েশন এটা এখন আমাদের করেনি, স্কুল ছিল হয়ে গেছে, হ্যাঁ, স্কুলে কেউ নেই। স্কুলে কেউ নেই। তো এইখানেই আমাদের মোটামুটি যে কেলোর কীর্তির ঘটনা পার্ট 2টা আমরা Part 2টা আমরা আপনাদের কাছে শেয়ার করলাম, হয়তো আসবে। হয়তো আসবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই যে দুটো ভিডিও বানানো হলো পার্ট 1 এন্ড পার্ট 2, দুটোই এন্টারটেনমেন্ট পারপাসের জন্য অনলি। হ্যাঁ, কোনো রকম কোনো রকম চুরি, কোনো রকম এইসব হ্যাঁ আছে। মানে আমরা প্রথম দিকে যেগুলো বলেছিলাম যে এই চুরিটা কিন্তু ওগুলো সব স্কুলেই থাকে, হ্যাঁ সব টিচাররাই ওরকম হয়, ছাত্র কমে যায়। হ্যাঁ কিন্তু এতটা টু সাম এক্সটেন্ট না, এগুলো আমরা অ্যাডভান্স করে জাস্ট এন্টারটেনমেন্ট পারপাসের জন্য এটা বানিয়েছি। একদম টু সাম এক্সটেন্ট সব স্কুলেই আছে, আমাদের স্কুলেও ছিল, মানে এদিক ওদিক তো সবকিছুই আছে, কিন্তু এতটা না। গরু, কয়লা, এগুলো জাস্ট এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য, ইমাজিনেশন, কোনো রকম মানে কাউকে ছোট করা আমাদের উদ্দেশ্য না, জাস্ট একটা ফানি আপনাদের সামনে তুলে ধরা। প্রত্যেকটা টিচারই আমাদের রেসপেক্টেড, কোনো টিচারই আমাদের ছোট না। এবং আমরা ছোটবেলা থেকে পড়েছি, হ্যাঁ, কোনোদিন ডিসরেসপেক্ট করবো না। ডিসরেসপেক্ট পারপাসে ভিডিওটা বানানো নয়, হ্যাঁ, নর্মাল একটা এন্টারটেনমেন্ট পারপাসে বানানো। হুম যারা স্কুলে পড়েছে তারা এটা রিলেট করতে পারে, হুম হুম আমরা এক্সটেনশনটা যেটা করেছি। হ্যাঁ। তো ব্যাস, এটাই ছিল পার্ট 2। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি channel- ভালো লাগে থাকে এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। টিল টাইম, গুড বাই।